বাচ্চাটা তো খাবে, বাচ্চাটা তো প্যাক আপ छोटा छोटा देते हैं वो बड़ा वाला लिए আরে এটা হচ্ছে লালমোহন। পা ফেলার জায়গা নেই বলা যায়। দাও তাহলে 10টা মদন মোহন দাও আর 5টা লালমোহন দিয়ে দাও। সো গুড আফটারনুন গাইস, আজকে আমাদের ডে 2 পুরীতে। বাট আমরা অ্যাকচুয়ালি পুরীতে না ভেবেছিলাম যেভাবে মানে সমস্ত কিছু অপারেট হবে সেটা হয়নি। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা অনেক কিছু মিস করে গেছি। যে হোটেলটা ফার্স্টে বুক করেছিলাম এটা সেই হোটেলটা নয়। এটা দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাসন্তী কুটির, বাট কোনো প্রমোশন না। বাট এই রুমটা জাস্ট অসাধারণ রুম। আমি রুমের পুরো ডিটেলস পরে দেব। এটা আমাদের রুমের একটা লন টাইপের বলতে পারো। আমাদের দুজনের দুটো রুম, মানে অনুসুয়াদিদের ওই রুমটা, এটা আমাদের রুম। আর ওপরে মায়েদের রুম আছে নিচে। তবে এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু জগন্নাথ মন্দির একদিক দিয়ে, পুরীর সমুদ্র একদিক দিয়ে, দুদিক দিয়ে দেখা যায়। আমরা 1500 টাকায় যে রুম নিয়েছিলাম, মানে খুবই বাড়িয়াদের রুম, আমি কিছু মানে কোনো রকমের 1500 টাকা যে রুম আগে নিয়েছিলাম, আর এই যে রুমটা নিয়েছি ভাই এত ফাটাফাটি একটা রুম। আর মানে এই বাজেটে এই রুম পুরীর মতো জায়গায় বাথরুম দিয়ে অল টাইম আপনি জলের ফ্যাসিলিটি পাবেন, ঠিক এইভাবে। তো আর সবথেকে বড় কথা, সকাল সকাল আমাকে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে চেক আউট করতে হচ্ছে। লিফটও আছে, মানে হ্যাঁ মানে কি থার্ড ক্লাস পরিস্থিতি। এখান থেকে উঠছি। অলরাইট, মায়েরা রয়েছে নিচে। আমাদের তো লসটা হলো। আমরা সকালবেলা ছেড়ে দিব বলে কি সকালবেলা ছেড়ে দেব? আপনি তো বলে দুটো রুম রাখবো না, আমাদের রুমটা দেখতে মানে আমরা সব নিয়ে এতগুলো ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাবো। এটা তো আপনারা মানে তবে সবথেকে বড় কথা বয়স্ক মানুষ আছে, আপনি নিয়ে চোখে দেখতে পাচ্ছেন। আপনি যাই করুন, বাচ্চা রয়েছে, আপনি তো বলতে পারতেন। চলো আমরা যাই। তো বলে জল পড়ছে, একদম অসভ্য লোক একটা, পুরো চিটিংবাজ। এখানে এই পুরীতে একদম এইখানটা আসবেন না। উনি বলো। হ্যাঁ আমি তো নামছি, ওরা দরকার নামতে বলো। আর হচ্ছে লিফট থেকে আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে রুমটা, আমি এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ। আর এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখছিলে সেগুলো আমাদের প্রিভিয়াস একটা ডিজাস্টার রুম নিয়েছিলাম সেই হোটেলের ভিডিও। এই হচ্ছে আমাদের হোটেল, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু একদম ফ্রন্টেই দেওয়া আছে। গঙ্গা যমুনা, বাসন্তী কুটির, গণেশ কুটির, একদম সুন্দরভাবে। আর এই হোটেলটার রুমসগুলি আমি আরও ডিটেলসে তোমাদের পরে দেখাবো। কেমন হোটেলটা গুড্ডি? দারুণ না? কালকে আমরা যতটা মানে একদম কালকে আমরা যতটা সাফার হয়েছি, আজকে আমরা ততটাই প্রিসিয়াস মোমেন্ট কাটাচ্ছি। ফাইনালি পুরীর রাস্তায় এখন হাঁটছি, আজকে লাঞ্চ করতে যাচ্ছি। মাটন পয়েন্ট কতজন আছে? ওই একটা গান আছে না, সেই তোকে রডে বসিয়ে বেল বাজাবো, ওই তোকে রডে বসিয়ে হর্ন বাজানোর মতো কেস হয়ে যাচ্ছে। এখন তো আমরা বসে পড়েছি, এখন আমরা নয় যাচ্ছি, খেয়ে দিয়ে যখন আরেকটু মোটা হয়ে যাবো সবাই, তখন কিন্তু আর একটা টোটোতে হবে না আমার মনে হয়। এই যে পুরীর সমুদ্র গাইস, আর একটু বড় করে দিই। এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের ঢেউটা জাস্ট দেখো গাইস। ও সব ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে পরপর, সব এই যে পিওর ভেজ রেস্টুরেন্ট রয়েছে, দানগুড়ামের রেস্টুরেন্ট রয়েছে, পরপর সব রেস্টুরেন্ট রয়েছে। পুরীতে তো পাল্টে দিয়েছে, পশ্চিমবঙ্গও পাল্টে দিয়েছে। ভাই ভিআইপি রোড রে মাত্র সামনে লাগি। এই দাদা বলছি একটা পার্সোনাল কোশ্চেন, যে এই বিজেপি সরকার কি ভালো না বিজেডি সরকার ভালো ছিল? বিজেডি সরকার ভালো ছিল। আমি জানছি তোমার ওয়েস্ট বেঙ্গল में अभी আসছে না বিজেপি। হ্যাঁ क्या करते देखो, इधर तो नहीं चला पा रहा है। वोट करो फिर से बीजेडी आएगा, फिर से बीजेडी आएगा।
24 साल शासन किया था ना इधर, হ্যাঁ नवीन पटनायक जी इधर 24 साल शासन किए, फिर से आएंगे। अच्छा थे हाँ बहुत अच्छा। হ্যাঁ পটনায়ক তো একদম বেস্ট। তুমি পশ্চিমবঙ্গের রাস্তা আর বিজেপি মানে উড়িষ্যার রাস্তা ঢুকলেই বুঝে যাবে, এত সুন্দর রাস্তাঘাট। ये नवीन पटनायक हारे किसी वजह से, पांडियन के वजह से, उनका पास से जो पांडियन थे ना उसका वजह से हार गए। মন্দির মন্দির বলেছে বাট ওটা ধাম, ওটা তো মন্দির হতে পারে না। সরকারি টাকায় তো দাম হয়ে পারবে না, সরকারি টাকায় তো কখনো মন্দির হয় না তৈরি। আরে জগন্নাথ ধাম একটাই ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস। পুজো দিতে গেলে পুরীর আরে মন্দির। এরকমের রথযাত্রা, এরকমের ঠাকুর, এরকমের ভিড় কোথায় দেখছে? এমনকি দীঘাতেও যারা মানে আছে না, তারাও কিন্তু এটা নিয়ে যে খুব হ্যাপি তা না, তারাও কিন্তু পুরীর মন্দিরকেই সাপোর্ট করে। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ লোকেশন দাদারও হাঁটুতে ব্যথা হয়ে জয় গেছে। জগন্নাথ। জয় জগন্নাথ। তোমাদের নবীন পটনায়ককে নরেন্দ্র মোদী কত টাকা করে পাঠিয়েছে, হ্যাঁ আমাদের মমতাজিকে একটা পয়সা দেয়নি, চুরি করেছে, চুরি করেছে বলে একটা পয়সা দেয়নি। তোমাদের এখানে যে যত বড় দুর্যোগ হয়েছে সব টাকা কিন্তু নবীন পটনায়ককে পাঠিয়েছে, অটো মে কোনো অসুবিধা নাই তো? কিচ্ছু হয়নি, পুরা দারুণ একদম। জয় চলে জগন্নাথ। আসো চলে আসো আমি আসছি। আরে দাদা তোমার ইউটিউব নামটা বলো। আমি তো বাংলাতে। যা भी बोलो पहले कोटा कोटा लगे जाओ। কিউ টাটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ও ভাই সাব, দিদি আমি তো জানতাম এস ইউজুয়াল এরকম ভিড় হবে, কারণ আমরা যে টাইমে এসেছি। আমাদের 75 নম্বরে কুপন তো 18 মাসে দাঁড়িয়ে আছে সবাই মানে দেখ 12টা 12:30টায় আসলে একদম প্রপার প্রথম থেকে খাওয়াটা হতো, সুন্দর লাঞ্চ হতো। 75 নম্বর 2780 টাকা বিল হয়েছে টোটাল, কারণ আমরা মানে 9 জন আছি আর মায়েরটা পার্সেল নিয়ে যাব, আর 4টে জলের বোতল 80 টাকা, টোটাল 2780 টাকা বিল হয়েছে। এখন 75 নম্বর 56 না 57 নম্বর চলছে। বসে পড়েছি আমরা ফাইনালি, সবাই মিলে এখানে রয়েছি। আর এবার খাওয়াটা কেমন হবে সেটা ভগবানের উপর, বাট আমরা যতবার এসেছি দারুণ খাবার দাবার ছিল। এখন খাবার দাবার আসুক তারপর দেখা যাবে। কলা পাতা চলে এসছে। আরেকটা পাতা লাগবে তো ভাই, বাচ্চাটা তো খাবে, বাচ্চাটা তো প্যাক আপ করবে। আরে মাটন আলু দিচ্ছে একদম ঘি দিয়ে, কিশমিশ দিয়ে, কাজু বাদাম দিয়ে রাইস, তার সঙ্গে মাটন। চলো রাইসটা ঢালো। গরম গরম ভাত, সলিড মাটনের সাইজগুলো দেখো, 2 3 4 পিস মাটন। আলু মাটন, আটটা ছিল, 8টা জলের বোতল। মাটনটা দারুণ খেতে। খাও খাও, এই গরমে রায়তাটা খুব ইম্পর্টেন্ট।
খাবার দাবার খুবই ভালো। কেমন ভাই? ভালো? হ্যাঁ, মাউথ ওয়াটারিং। কেমন লাগছে আপনার? ভালো? আদর ভালো? ও পিসি, পিসি ভালো? বড় মা কেমন লাগে? বড় মা কেমন লাগছে? ফাটাফাটি একদম সলিড খাওয়া, সলিড, কোনো কথা হবে না। ঝোলটা চাইলে পেয়ে যাবে। এই পুরী ঘোড়া প্রথম দিনেই বলতে পারবো পুরী ঘোড়া সার্থক। রাইস নেবে? না না না। কেমন ছিল? হ্যাঁ একদম। আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু ওনার জ্বরের মুখে টেস্ট পাচ্ছেন না। ও ওরা একটু পেয়ারা মাখা খাইয়ে তো পারলে। হ্যাঁ। অনুসুয়াদি কেমন খেলে? দারুণ, এর উপরে কোনো কথা হয় না। যেরকম হালকা মাটনটা তেমনি সুসিদ্ধ হয়েছে, খুব নরম, আর রাইসটা তো কোনো ব্যাপারই না, মানে কোনো কথা হবে না খাবারে। দারুণ, মানে পুরো ঘরোয়া খাবার, এত মটন, এত সুন্দর রান্না, কোনো রিচ নেই, পুরো যেরকম বাড়িতে রান্না করা হয় সেরকম। তোমার কেমন লেগেছে? চলো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন বেরোচ্ছি। এখন হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট করবো, মায়ের জন্য লাঞ্চ নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে সন্ধ্যাবেলা দেখি কী করা যায়। বাইরে বাইরে হচ্ছে মুন্না মাটন পয়েন্টের ব্যানার, দেখে নাও। মাটন খেয়ে একটা হেভি ঘুম দিয়েছি। ঘুম সেরকম না, বাট ন্যাপ তো হয়েছে, একটা পাওয়ার ন্যাপ হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। তো চলো সি বিচে যাই, গিয়ে দেখি। আজকে আমরা পুরীতে সি বিচে যাব, সি বিচে গিয়ে দেখবো সি বিচে কী কী রয়েছে, খাবার দাবার, ঘোরাফেরা। আর এই হচ্ছে আমাদের রুম, হোটেল গঙ্গা যমুনা বাসন্তী কুটির, গণেশ কুটির, 3টে হোটেল আছে। বাসন্তী কুটিরটা হচ্ছে এখানকার নাম। আর এসি রুম উইথ কিচেন, আর প্রাইসও দেখতে পাচ্ছ, সব কন্ট্যাক্ট নাম্বারও লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন রয়েছি পুরীর মার্কেটের একদম মাঝখানে, আর একদম ওইদিকে গেলে গাঙ্গুরাম সুইটস, ফাটাফাটি একটা ওয়েদার। প্রচুর লোক পুরীতে, প্রচুর গরম, তার সঙ্গে এখন পুরী এত পপুলার কেন, এটার একটা বড় প্রশ্ন আছে। আমি বলছি উত্তরটা আস্তে আস্তে। পুরী কেন এত পপুলার? পা ফেলার জায়গা নেই বলা যায় পুরীতে এখন। একদম স্বর্গদ্বার মেন রোড সামনেই। আর এখানে আমরা আজকে সি বিচে যাবো। দেখে দিদি ভাই একটু সাইড দিন। এখানে সব জায়গায় খাজা, এখানে পুরো খাজারই মার্কেট, খাজা বিক্রি হচ্ছে। আর বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট ভেজা, বাট তার মধ্যেও একটা মজা হচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে। ক্যামেল দেখেছো? ভালো লেগেছে? হ্যাঁ, আমাদের এনার্জিটা হাই আছে। আমরা এখন মিষ্টি খাবো, ওই যে দূরে রয়েছে। মদন মোহন আছে? দাও। এ কে কে খাবে মদন মোহন? ছানা পোড়াটা। রসগোল্লা, ছানা জিলেপি, লালমোহন, লালমোহন, ছানা। ইয়া আছে ভাই, দাদা জল আছে গো, দাও তো হাত ধরো। ছানা পোড়া। এই সিঙ্গাড়া
দাও তাহলে 10টা মদন মোহন দাও আর 5টা লালমোহন দিয়ে দাও। ধন্যবাদ। কত হলো? এই হচ্ছে ছানাপোড়া তো আমাদের খাওয়া আছে। মদন মোহনটা ফার্স্টে একটু ট্রাই করবো। মদন মোহনটা ফার্স্টে ট্রাই করি। ব্যবহার করে যাবে। এটা হচ্ছে লালমোহন। মোমো পড়ে গেছে। মোমো পড়ে গেছে। এটা হচ্ছে ছানাপোড়া। সবাই খাক, তারপর রিভিউ নিচ্ছি। কেমন লাগছে? আরে খাবি তো, দাঁড়া, সবার আছে, লাগলে আবার নেব। হেভি খেতে, হেভি। হালকা মিষ্টি খাবে তাদের জন্য হবে। আগে ওইটা খেয়ে তারপর ওগুলো খেতে হবে। ঝালমুড়ির লোভে এই যে ঝালমুড়ি দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, চিন্তা নেই, সবাইকে দেওয়া হবে, চিন্তা নেই। সবাই গোল করে ঝালমুড়ির দোকানের সামনে বসে পড়েছে। এইখানে হচ্ছে গরম গরম আলু ভাজা। সমুদ্র থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ রান্না হচ্ছে মাংস আজকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের রাতের অ্যাম্বিয়েন্স। যাই হোক, খুব সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে, এত সুন্দর না জায়গাটা, খুব 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 ভালো লেগেছে। আমাদের হোটেল সম্পর্কে আর আলাদা করে বলার কিছু নেই। আমাদের হোটেলটা যেভাবে আমরা সার্ভাইভ করেছি, মানে হোটেলের জন্য কালকে রাত্রির থেকে ফাইনালি যে এত ভালো একটা হোটেল পাবো, আই কান্ট ইম্যাজিন, অ্যাকচুয়ালি উই কান্ট ইম্যাজিন। সবাই খুব হ্যাপি। যাই হোক, এলাচ, দারচিনি আর কি দিয়েছো? লবঙ্গ। আর সঙ্গে গেল পেঁয়াজ, লেবু দিয়ে চিকেনের ম্যারিনেশন হচ্ছে। হলুদ দেওয়া, লেবু দেওয়া, নুনও দেওয়া, লঙ্কা দিলে না? মশলার ম্যারিনেশন কমপ্লিট। এখন যাচ্ছে কড়াইতে, একদম সুন্দর। মোটামুটি কতক্ষণ লাগবে দিদি ভাই রান্না হতে? আধ ঘন্টা হয়ে যাবে। এইবার যাচ্ছে শাহি গরম মশলা। চিকেন মশলা দিতে পারতে। এই রেডি আমাদের চিকেন। এবার গরম গরম প্লেটে। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রান্না? ভালো। ওরা তো ঘি ভাত খাচ্ছে, দারুণ। যাই হোক, খুব টেস্টি হয়েছে, বলে দিয়েছে বড় মা। ও গরম মাংস একেবারে। চিকেনের ঝোল আর স্যালাড, গরম গরম ভাত। ডিনারটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে ভাই। ভাতটাকে, কারণ ঘড়ির কাঁটা এখন বেজেছে 12টা 20। এরপরে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাবো। খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন কাটলো সারাদিনটা? সকাল 8টার পর থেকে ফাটাফাটি কেটেছে। তার আগে একটু খারাপ ছিল, কিন্তু ভগবান যা বলে না, যখন দেয় ছাপ্পর পাল্টে দেয়। একদম। কালকের দিনে এরকম খারাপ গেছে, এবার 5টা দিন ভালো যাবে। ফাটাফাটি আছে। একদম। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।